টুলু মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে সরব হয়েছেন। সংগঠিতভাবে বছরের পর বছর ধরে চলেছে অপরাধ চক্র, দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীও। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া এই ঘটনা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কি বললেন মুখ্যমন্ত্রী, শুনব। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। 93 কোটি টাকা আর সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতেই এসে গেছে। পুলিশের নজরে কিন্তু টুলু মণ্ডলের আত্মীয়রা। শিউড়িতে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে এই মুহূর্তে পৌঁছেছে পুলিশ। মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার আত্মীয়ের বাড়িতে পৌঁছেছে পুলিশ। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, পাথর ব্যবসায়ী আপেল মুর্তাজা, তার বাড়িতে কি কারণে পৌঁছেছে পুলিশ? দেখো, এই আপেল মুর্তজা হচ্ছে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ এবং তার আত্মীয়। এবং এই টুলু মণ্ডলের যে পাথর ব্যবসা রয়েছে তার সঙ্গে এই আপেল মুর্তজার সরাসরি যোগাযোগ রয়েছে। এবং এর ভিত্তিতেই আজকে শিউড়ি তার বাড়িতে অভিযান শুরু করে, তল্লাশি অভিযান শুরু করে বীরভূম পুলিশের একটা স্পেশাল টিম। এবং আজকে ঠিক 2টো নাগাদ এই আপেল মুর্তজার বাড়িতে এই স্পেশাল টিম যায় এবং সে বাড়িতে ঢুকে এই মুহূর্তে এখন তল্লাশি চলছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সভাপতি শম্পা মাহারার তার বাড়িতেও হানা দিয়েছে পুলিশ। এই শম্পা মাহারা হচ্ছে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ এবং এই বীরভূম পুলিশের বিশেষ দল তারা মোহাম্মদ বাজারের খড়িয়া গ্রামে শম্পা মাহারার বাবার বাড়ি এবং মোহাম্মদ বাজারের কুলিয়া গ্রামে তার শ্বশুর বাড়ি, দুটি জায়গাতেই পুলিশ তল্লাশি শুরু করেছে। এবং পুলিশ যেটা জানিয়েছে যে টুলু মণ্ডলের সঙ্গে যাদের সরাসরি যোগাযোগ রয়েছে বা লিঙ্ক রয়েছে, সেই জায়গাগুলিতেই হানা দেওয়ার কাজ চলছে। কারণ এই যে পুরো যে এই টাকাগুলো কোথায় রেখেছে টুলু মণ্ডল, কারণ টুলু মণ্ডল, পুলিশের সন্দেহ যে টুলু মণ্ডল বিদেশে আছে, এর ফলে এই টাকা পয়সা তিনি যাওয়ার আগে সমস্ত সরিয়ে রেখেছেন। কারণ এর আগে দেখেছি যেখান থেকে টাকা উদ্ধার হলো তাদের পরিবার থেকে জানানো হয়েছিল যে 23 তারিখে লাস্ট টুলু মণ্ডল এসেছিল, তার 23 মে, এবং সেখানে এসে তাদেরকে টাকা পয়সা রেখে দিয়ে তারপর সে বেরিয়ে যায়। তাই পুলিশের সন্দেহ হচ্ছে যে বিভিন্ন জায়গাতে টুলু মণ্ডল টাকা রেখেছে একেবারে। এবং এই আত্মীয় আপেল মুর্তাজার বাড়িতেও সেই টাকা রয়েছে কিনা তারই সন্ধানে এই মুহূর্তে পুলিশ অভিযান চলছে। ধন্যবাদ ভাস্কর। 15 বছরের রেভিনিউ ফাঁকি 1 মাসেই রেকর্ড আদায়। আগের সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 15 বছরে কেবল একটি জেলা থেকে এই রাজ্য সরকারের বিপুল রাজস্ব ঘাটতি হয়েছে। কি বলেছেন তিনি, শোনাবো। লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন এই 1 মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এই যে হিউজ মিনিমাম
1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে, সোনা এবং প্ল্যাটিনামের গয়নার খোঁজ মিলেছে। কিছুক্ষণ আগেই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। নাজিমউদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money receipt, checkbook, এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স, সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। মিনার মণ্ডল অ্যারেস্ট হয়েছে, আর ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে 5 জনকে। পিনাকি দে মেন অ্যাকাউন্টেন্ট, রাকিবুর ইসলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কাউসার ম্যানেজার অফ পেট্রোল পাম্প, এরকম মোট 5 জনকে ডিটেন করা হয়েছে। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার মোট আপনার সিজ করা হয়েছে। ইটস এ বিগ র্যাকেট। এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।